আচমকাই ভেঙে পড়ল সেতু, প্রচুর মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কী জানানো হয়েছে, কোথায় এই ব্রিজ ভেঙে পড়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। পুনের কুণ্ডমালা এলাকায় ইন্দ্রিয়াণী নদীর ওপর নির্মিত একটি সেতু ভেঙে পড়ার ঘটনায় বহু মানুষ নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে। রবিবারের এই দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, বহু পর্যটকের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। কুণ্ডমালা এলাকায় অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল হিসাবে পরিচিত, যেখানে বর্ষার সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষ ভিড় করেন। রবিবার পর্যটকরা সেখানেই ছিলেন, আচমকাই সেতু ভেঙে পড়ে হুড়মুড় করে বহু পর্যটক নদীতে পড়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কমপক্ষে ৩০ জন পর্যটক নিখোঁজ হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন দুপুর 3:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে অনেক পর্যটক সেতুর ওপরে জড়ো হয়েছিলেন, তারা ঘুরঘুরে ছবিও তুলছিলেন। বুঝতেই পারলেন, প্রাথমিক অনুমান অনুযায়ী সেতুটি অনেক পুরনো ছিল, অতিরিক্ত ভার সহ্য করতে না পেরেই মাঝখান থেকেই দুটুকরো হয়ে ভেঙে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই সেতু পেরিয়ে একটি মন্দিরও রয়েছে, সেখানে সপ্তাহ জুড়ে পর্যটকদের ভিড় দেখা যায়। রবিবার ছুটির দিন থাকায় তা আবারও কয়েক গুণ বেড়ে যায়। দুর্ঘটনার পর তল্লাশি ও উদ্ধার কার্য শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন। তবে এখনও পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। নদীর স্রোত তীব্র হওয়ায় উদ্ধার কার্যে বিঘ্ন ঘটেছে। এখনও পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। উদ্ধার কার্য যত এগোবে মৃতের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এইমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে বলেন, আসুন আমরা প্রার্থনা করি দুর্ঘটনায় আহতরা বেঁচে থাকুক। পুনের সেতু দুর্ঘটনা নিয়ে এই প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন একের পর এক দুর্ঘটনা লেগেই আছে আমাদের ভারতবর্ষের বুকে। কিছুদিন আগে আপনারা ভয়াবহ সেই বিমান দুর্ঘটনার কথা শুনেছেন, যেখানে প্রায় 265 জনের মৃত্যু হয়েছে। তারপরেই ঘটেছে কিন্তু একটি কেদারনাথে যাওয়ার পথে একটি হেলিকপ্টার দুর্ঘটনা, যেখানে 7 জনের প্রাণহানি ঘটেছে। আজ আবারও একটি বড়সড় দুর্ঘটনা কিন্তু ঘটে গেল। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।